আসসালামু আলাইকুম। আজকের বই সারাউন্ডেড বাই নার্সিসিস্ট। নার্সিসিস্ট কারা? আপনার কি এমন কোনো বন্ধু আছে যে সারাদিন শুধু নিজের কথাই বলে? বা এমন কোনো বস যিনি নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন কিন্তু অন্যের কোনো কাজ ভালো চোখে দেখেন না? যদি উত্তর হয় হ্যাঁ, তবে আপনি সম্ভবত একজন নার্সিসিস্ট দ্বারা ঘেরাও হয়ে আছেন। গ্রিক মিথোলজির নার্সিসাস থেকে শব্দটি এসেছে। নার্সিসাস নিজের রূপের প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে তিনি খাওয়া দাওয়া ভুলে মারাই গিয়েছিলেন। কিন্তু বাস্তবে নার্সিসিস্টরা মারা যায় না, বরং তারা অন্যদের জীবন অতিষ্ঠ করে তোলে। আজকের বই সারাউন্ডেড বাই নার্সিসিস্ট আমাদের শেখাবে এই ম্যানিপুলেটিভ মানুষদের চেনার উপায় এবং তাদের হাত থেকে বাঁচার কৌশল। শুরু করছি আজকের বই সারাউন্ডেড বাই নার্সিসিস্ট। লিখেছেন থমাস এরিকসন। থমাস এরিকসন একজন বিহেভিয়ার এক্সপার্ট। তিনি মানুষের আচরণকে রং দিয়ে বিচার করেন। তার মতে নার্সিসিজম কোনো রোগ নয়, এটি একটি পার্সোনালিটি ডিসঅর্ডার যা সহজে সারে না। রোগ না, কিন্তু একটা ডিসঅর্ডার, কিছুটা রোগের মতোই, কিন্তু যেটা সহজে সারে না, উনি বলছেন। প্রথম অধ্যায়, নার্সিসিস্ট চেনার উপায়। সবাই যারা নিজের প্রশংসা করে তারা নার্সিসিস্ট নয়। আসল নার্সিসিস্টরা ভয়ঙ্কর। তারা মিথ্যে বলে, চিট করে, গ্যাসলাইট করে, অর্থাৎ আপনাকে বোঝাবে যে সমস্যাটা আপনার, তাদের নয়। থমাস এরিকসন বলছেন নার্সিসিস্টরা সুস্থ হয় না কারণ তারা মনেই করে না যে তাদের কোনো সমস্যা আছে। তারা ভাবে তারা সবার চেয়ে সেরা। পরিসংখ্যান বলছে 1-2% মানুষ ক্লিনিক্যালি নার্সিসিস্ট, কিন্তু আমাদের চারপাশে প্রায় 20% মানুষের মধ্যে নার্সিসিস্টিক স্বভাব দেখা যায়। বেশ ভয়ঙ্কর ব্যাপার। সবচেয়ে বিপদে পড়ে এমপ্যাথস বা সংবেদনশীল মানুষরা। তারা ভাবে তাদের ভালোবাসায় নার্সিসিস্ট ঠিক হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত এই এমপ্যাথরাই ভিকটিম হয়ে যায়। অর্থাৎ যে মানুষগুলো কষ্ট সহ্য করে তাদের সহানুভূতি ভালোবাসা দিয়ে নার্সিসিস্টদের পাশে থাকে, তাদের আগলে রাখে এবং বিশ্বাস করে যে তারা একসময় ঠিক হয়ে যাবে, ঘটনাক্রমে দেখা যায় যে ওই যারা সহানুভূতি দেখিয়ে পাশে আছে তারাই পরে ভিকটিম হয়ে যায়। তো এখান থেকে আমরা জানলাম নার্সিসিস্টকে ঠিক করার চেষ্টা করবেন না, কারণ তারা বদলায় না, লেখক বলছেন। দ্বিতীয় অধ্যায়, রঙের খেলা, দ্য কালার সিস্টেম। নার্সিসিস্টরা আপনার দুর্বলতা খুঁজে বের করে, তাই আগে নিজের স্বভাব চিনুন। এরিকসন মানুষকে 4টি রঙে ভাগ করেছেন। 1, রেড বা লাল। এরা ডমিন্যান্ট এবং কন্ট্রোল ফ্রিক। এরা সব কিছুর উপরে নিয়ন্ত্রণ রাখতে চায় এবং খুব ডমিন্যান্ট, রাইট? তারাই শাসন করতে চায় সব কিছু। নার্সিসিস্ট এদের রাগিয়ে দিয়ে মজা নেয়। অর্থাৎ যারা নার্সিসিস্ট তারা এই মানুষদেরকে, অর্থাৎ ডমিনেন্ট যারা, এদেরকে রাগিয়ে দিয়ে মজা পায়। সেকেন্ড টাইপ হলো ইয়েলো, হলুদ। এই ধরনের মানুষরা মিশুক এবং কথা বলতে ভালোবাসে। নার্সিসিস্ট এদের প্রশংসা করে হাতে রাখে। মাই গুডনেস। অর্থাৎ যারা মিশুক এবং কথা বলতে ভালোবাসে তাদের সাথে নার্সিসিস্টরা কথা বলার সময় অনেক প্রশংসা করে এবং তাদেরকে হাতে রাখে। থার্ড টাইপ গ্রিন বা সবুজ। শান্ত এবং সংঘাত এড়াতে চায় মানুষরা। এরা নার্সিসিস্টের সবচেয়ে সহজ শিকার। অর্থাৎ এরা যেহেতু সংঘাত এড়াতে চায়, এরা একটু শান্ত স্বভাবের হয়, তাই নার্সিসিস্টরা এদেরকে সবচেয়ে বেশি সহজে অল্প সময়ে আক্রমণ করা বা নিয়ন্ত্রণ নিতে পারে। এবং চতুর্থ টাইপ ব্লু বা নীল। এরা খুঁতখুঁতে বা পারফেকশনিস্ট। নার্সিসিস্ট এদের ভুল ধরে ম্যানিপুলেট করে। আসলে যে মানুষটা খুঁতখুঁতে, তাকে যদি আপনি একটা ভুল ধরে দেন, ডেফিনেটলি এটা সে সিরিয়াসলি নেবে। নার্সিসিস্টরা এই কাজটাই করে। যারা পারফেকশনিস্ট বা খুঁতখুঁতে, তাদের ভুলটা তারা ধরিয়ে দেয়। আপনি কোন রোগের মানুষ এটা আগে বুঝুন। এটা জানলে আপনি বুঝবেন নার্সিসিস্ট কীভাবে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে আমরা জানলাম নিজের দুর্বলতা জানলে নার্সিসিস্ট আপনাকে সহজে ম্যানিপুলেট করতে পারবে না। তৃতীয় অধ্যায়,
ম্যানিপুলেশন ঠেকানোর কৌশল, হ্যান্ডলিং ম্যানিপুলেশন। নার্সিসিস্ট যখন আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে তখন কি করবেন? লেখক বলছেন পজ বা বিরতি নিন। যদি ফোনে কথা বলেন তবে বলুন সরি, আমার ব্যাটারি শেষ, পরে কথা বলছি। যদি সামনে থাকেন তবে বলুন আমাকে একটু ভাবতে হবে, আমি পরে জানাবো। তাৎক্ষণিক উত্তর দেবেন না। নার্সিসিস্টরা চায় আপনি তাড়াহুড়ো করে তাদের কথায় রাজি হন বা রেগে যান। যখন আপনি সময় নেন তখন তাদের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। এবং সাহস করে তাদের বলুন আমার মনে হচ্ছে তুমি আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছো। তারা স্বীকার করবে না, কিন্তু বুঝবে যে আপনি তাদের চাল ধরে ফেলেছেন। তো এখান থেকে আমরা জানলাম তাদের খেলার গতি কমিয়ে দিন, স্লো ডাউন করুন, তাহলেই তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। চতুর্থ অধ্যায়, বাউন্ডারি এবং বিচ্ছেদ, সেটিং বাউন্ডারিজ অ্যান্ড ওয়াকিং অ্যাওয়ে। যদি নার্সিসিস্ট আপনার পরিবারের কেউ হয় বা পার্টনার হয় তবে কি করবেন? স্পষ্ট বাউন্ডারি সেট করুন। বলুন তুমি যদি আমার সাথে এভাবে কথা বলো বা চিৎকার করো তবে আমি তোমার সাথে আর কথা বলবো না। এবং তারা যদি সেটা ভাঙে তবে সত্যি সত্যি কথা বলা বন্ধ করুন। কিন্তু যদি তারা কিছুতেই না শোনে তবে লেখক বলছেন ওয়াক অ্যাওয়ে। আবার বলছি ওয়াক অ্যাওয়ে। সম্পর্ক ভেঙে ফেলুন, চাকরি ছেড়ে দিন বা যোগাযোগ বন্ধ করুন। এই অধ্যায়টা একটু সেন্সিটিভ, একটু না বেশ সেন্সিটিভ, কারণ এই অধ্যায় কথা বলছে সেই সব নার্সিসিস্টদের সাথে, কথা বলছে সেই সব নার্সিসিস্টদের সম্পর্কে যারা আমাদেরই পরিবার পরিজন, আমাদের পার্টনার, স্বামী, স্ত্রী, হ্যাঁ, বাবা মা, ভাই বোন, একেবারে ক্লোজ রিলেশনশিপ যাদের সাথে, সম্পর্ক যাদের সাথে। তো তাদের চাইলেই তো আমি তাদের ছুঁড়ে ফেলতে পারি না। তাই এই বাউন্ডারিগুলো সেট করা, কোনো একটা ওয়ার্নিং দেওয়া যে এটা করলে কিন্তু এটা হবে, এবং সে অনুযায়ী কাজ করা, এবং তাতেও যদি কাজ না হয় তাহলে ওয়াক অ্যাওয়ে। রাইট, ওকে। নার্সিসিস্টদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে নিজের মানসিক শান্তি অনেক বেশি দামি, সত্য। এতে নিজেকে দোষী ভাববেন না একটু। এখান থেকে আমরা জানলাম বাউন্ডারি সেট করুন, কাজ না হলে নিজের ভালোর জন্য সরে আসুন। এবং সর্বশেষ অধ্যায়, কালেকটিভ নার্সিসিজম। নার্সিসিজম এখন আর ব্যক্তি পর্যায়ে নেই, এটি দলগত হয়ে গিয়েছে। সরি, কোনো রাজনৈতিক দল, খেলার ফ্যান বা ধর্মীয় গ্রুপ যখন মনে করে আমরাই সেরা, বাকি সব ফালতু, তখন সেটা হয় কালেকটিভ নার্সিসিজম। এই বিষয়গুলো নিয়ে ভাবার সময় এসেছে। আমরা আমাদের অজান্তেই কোনো একটা দলকে সমর্থন করার নামে বা কোনো একটা অ্যাক্টিভিটি সমর্থন করার নামে হয়তোবা আমরাও নার্সিসিস্ট হয়ে উঠেছি, কখন আমরা নিজেরাও জানি না। সো এটা নিয়ে ভাববেন সবাই, আমিও ভাবব। সোশ্যাল মিডিয়া এবং সেলফ হেল্প বইগুলো যেমন দ্য সিক্রেট মানুষকে শেখাচ্ছে তুমি যা চাও তাই পাবে, এটা পরোক্ষভাবে নার্সিসিজম বাড়াচ্ছে। এই দলগুলো থেকে দূরে থাকুন, ডিজিটাল ডিটক্স নিন, সোশ্যাল মিডিয়ার ফেক দুনিয়া থেকে বাস্তবে ফিরে আসুন। এক কথায় বললে শুধু ব্যক্তি নয়, নার্সিসিস্টিক গ্রুপ বা সমাজ থেকেও নিজেকে রক্ষা করুন। তো শেষ করছি বইটি। উপসংহার টানার আগে আমরা মূল লেসনগুলো আরেকবার দেখব। সারাউন্ডেড বাই নার্সিসিস্ট বইটা আমাদের শেখায় যে মানসিক সুরক্ষা নিজের হাতে, নিজের মানসিক সুরক্ষা নিজের হাতে। প্রথমে আমরা শিখেছি যে চিনুন, যারা শুধু নিজের কথা ভাবে এবং অন্যের ক্ষতি করে তাদের থেকে সাবধান। 2, নিজেকে জানুন, আপনি কোন রঙের মানুষ, রেড, ইয়েলো, গ্রিন, ব্লু, সেটা জানলে আপনার দুর্বলতা কমবে। 3, বিরতি নিন, ম্যানিপুলেশন বুঝতে পারলে সাথে সাথে উত্তর না দিয়ে সময় নিন। এবং 4, সরে আসুন, বিষাক্ত মানুষের সাথে সম্পর্ক রাখার কোনো বাধ্যবাধকতা নেই। তো এই ছিল আজকের বই, সারাউন্ডেড বাই নার্সিসিস্ট। খুব চমৎকার লিখেছেন থমাস এরিকসন। সম্ভব হলে পুরো বইটি, মূল বইটি পড়বেন। ওকে, তো ভালো থাকুন, নার্সিসিস্টদের থেকে বেঁচে থাকুন এবং নিজেরাও নার্সিসিস্ট হওয়া থেকে দূরে থাকুন। কথা হচ্ছে পরের বইতে। বাই।